शाहरुख खान की वो डायलॉग तो सुना होगा ना, वो 70 मिनट, जिंदगी का आखिरी 70 मिनट, ये 70 मिनट तुम्हारा जिंदगी में खास रह जाएगा अगर तुम जी भर के ये 70 मिनट जी लो तो। तुम्हारा पास 70 मिनट तो नहीं है मेरे यार, तुम्हारा पास 100 दिन है। बोले सर परीक्षा तो मात्र 90 दिन मने होच्छे। यस, प्रतिदिन प्रति घंटा हर पल 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 मंजिल के बारे में सोचना चाहिए। जो मंजिल तुमको तुम्हारा मंजिल पे पहुंच देगा। আমরা বুঝতে পারছি যে এই পরীক্ষা অবিসম্ভাবী, এই পরীক্ষার বাইরে যাওয়ার কোনো পথ নেই। পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে। আমি আজকে পরীক্ষার বিভিন্ন সিস্টেম সম্বন্ধে বলবো না, কারণ আমাদের সিস্টেম সম্বন্ধে বলার জন্য হাজারো এক্সপার্ট আমাদের ইউনিকে কানেক্টেড রয়েছে, যারা তোমার চাকরি পরীক্ষায় পাশ করানোর জন্য অক্লান্ত পরিশ্রম করবে, তোমাকে সহযোগিতা করবে। মাত্র চাকরি পাওয়া বিগত ক বছরগুলির ইতিহাসে আমরা দেখেছি ইউনিক একের পর এক সাফল্য এনে দিয়েছে। কিন্তু এইবারও আমরা সাফল্য কন্টিনিউ করতে চাই। স্কুল সার্ভিসের প্রতিটি পরীক্ষায় প্রতিটি সাবজেক্টে আমাদের এক্সপার্টরা সমস্ত স্টুডেন্টকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারবে এই আশা জ্ঞাপন করছি। এবং তারপরেই আমি যেটা ব্যাখ্যা দিতে চাইছি যে অ্যাডভার্টাইজমেন্ট আজকে বেরিয়েছে, এটাকে কিভাবে আমরা ফেস করব। কাম টু দ্য পয়েন্ট। প্রথমে আমরা দেখব যে কীভাবে এই অ্যাডে আছে। প্রথম কথাই দেখা যাচ্ছে যে আমাদের 30 তারিখে অ্যাডটা বেরিয়েছে, অর্থাৎ আজকে 30 তারিখ। এই অ্যাডের ক্ষেত্রে প্রথমে তোমরা প্রত্যেকেই পড়ে নাও। আমি একটা কথা আমার মাস্টারমশাই বলতেন, সেটা হচ্ছে যে স্টুডেন্ট চাকরি পেতে চায় সে যদি অ্যাডভার্টাইজমেন্টটাতে ঠিকঠাক করে না পড়ে সে চাকরি পাবে। আমরা দেখলাম যে 9, 10 এবং 11, 12 জন্য অ্যাকর্ডিং টু রুলস এই অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি বেরিয়ে গেছে। এইবার আমাদের স্টেপ টু স্টেপ দেখতে থাকি কোন কোন বিষয়গুলি আমাদের জানতে হবে। তোমরা সকলেই মোটামুটি জেনে গেছো, তবে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে আমাদের টোটাল ফর্ম ফিল আপটা হবে কিন্তু অনলাইন সিস্টেমের মধ্যে। সুতরাং অনলাইন সিস্টেমটা আমাদের কিন্তু পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে হবে। এবার স্টেপ টু স্টেপে এসে যাই যে এই যে বিভিন্ন রকম অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে, কীভাবে আমি ফর্ম ফিল আপ করবো, হাউ টু অ্যাপ্লাই। এখানে একটা দেওয়া আছে কথা FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এর মধ্য দিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করে দেবো এবং আমাদের সেন্টারের একাধিক ভিডিও তোমাদের সকলকে সমৃদ্ধ করবে। কানেক্ট উইথ মি প্লিজ। বলছি ইনকমপ্লিট অ্যান্ড রং অ্যাপ্লিকেশনস আর লিয়েবল টু রিজেক্টেড। বলছে যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে রিজেক্টেড হয়ে যাবে। কেন রিজেক্টেড হয়ে যাবে একটু পরে আর একটা কথা বললে তুমি নিজেই বুঝতে পারবে যে ফর্ম ফিল আপটা কত সিরিয়াসলি করতে হবে। বলছে অ্যাপ্লিকেশন শুরু হবে কত না জুনের 16 তারিখ থেকে বিকেল 5টা থেকে, এবং শেষ হবে কখন? শেষ হবে 14 তারিখে। ব্যাস, এই লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন আমরা পেয়ে গেলাম। এইবার আমরা যাই যে কি না, আমরা তো কিছু তথ্যাদি কিছুই পেলাম না, তাহলে কিভাবে পরীক্ষা দেবো? ইয়েস, কোনো চিন্তা নেই, এখানে পরিষ্কার লেখা আছে প্লিজ রিফার টু বি ইনফরমেশন প্রসিওর টু বি আপলোডেড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশনস। বলছে অনলাইন অ্যাপ্লিকেশনের আগে আমাদের টোটাল প্রসিওরটা দিয়ে দেওয়া হবে। কোই দিক্কত নেই মেরে ইয়ার, কিন্তু পরীক্ষাটা হবে কবে? বলছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। বলছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে। এখানে পরিষ্কার করে নিলাম আমি একটু, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরের ফার্স্ট উইক পরীক্ষা হবে। ফার্স্ট উইক সেপ্টেম্বর যদি সানডে পরীক্ষা হয় তো সানডে পরীক্ষা তো 7 সেপ্টেম্বর পরীক্ষা হোনা চাইয়ে। ওবিসি এবং জেনারেল সবারই কিন্তু 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। কি আমি 9, 10 বলি, কি আমি 11, 12 বলি। এবং এর সঙ্গে একটা বলছে এক্সক্লুডিং ব্যাংক। ব্যাপারটা কি? বলছে না, আমি যদি আজকে আরটিজিএস করতে যাই বা অন্য কোনো পদ্ধতি নিফটের মাধ্যমে দিতে চাই তাহলে তার একটা চার্জ কিন্তু আমাকে দিতে হবে এক্সট্রা। এখন দেখা যাক, আমার মনে হয় ফর্ম ফিল আপের ক্ষেত্রে অবশ্যই আমরা ইউপিআই সিস্টেমে করতে পারবো, তাহলে সেক্ষেত্রে কোনো টাকাই খরচ হবে না। SC ST ওবিসিদের জন্য আমরা পেয়ে যাচ্ছি কি না, SC ST ওবিসিদের জন্য পেয়ে যাচ্ছি আমরা মাত্র 200 টাকা ফর্ম ফিল আপ। শুধু হচ্ছে আফটার দি ইভ্যালুয়েশন অফ দি ওমের সিট, আমরা যদি ইভ্যালুয়েট করে ফেলি এবং সেইটার পরে শ্যাল প্রিপেয়ার অল পাবলিশ ইন দেয়ার ওয়েবসাইট। বলছে যারা যারা পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের ওএমের পেপারটা আমরা ওয়েবসাইটে পেয়ে যাব এবং সেইখান থেকে
যারা যারা ইন্টারভিউতে চান্স পাবে তাদের ইন্টারভিউতে ডাকা হবে। এরপর আমরা চলে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে, যেটা হচ্ছে in the event of the omission or error or any mistake of any nature to fill in the OMR paper। বলছে OMR পেপার ফিল আপ করতে যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে, the OMR sheet of such candidate may not be evaluated। অর্থাৎ যদি OMR পেপারে কোনো ভুল হয়ে যায় তাহলে তাকে ইভ্যালুয়েট করা হবে না, অর্থাৎ তা দেখাই হবে না। and the application of such candidate will be liable to rejected। বলছে OMR পেপারটা সঠিকভাবে পূরণ করতে হবে, তা নাহলে পরীক্ষাটাই রিজেক্টেড হয়ে যাবে। আমি ভালো দিই আর খারাপ দেই, যে লিস্টটা পাস হবে অর্থাৎ ওয়েটিং লিস্ট যেটা পাস হলো, ভ্যালিড ফর 1 year, ডেট অফ দ্য ফার্স্ট কাউন্সেলিং, প্রথম কাউন্সেলিংয়ের পরেই আমরা চলে যাব কি 1 বছরের জন্য ভ্যালিড থাকবে। এই 1 বছরের মধ্যে টোটালটাই আমাদের পূরণ করতে হবে, অর্থাৎ ভ্যাকান্সি পূরণ যতটা হবে। এবার আমরা চলে যাই এলিজিবিলিটি, কে এই পরীক্ষাটা দিতে পারবে। আমি 9-10-এর জন্য ফর্ম ফিল আপ করতে চাই, অবশ্যই তাকে গ্র্যাজুয়েট হতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, এবং অবশ্যই তাকে 50% নিয়ে পাশ করতে হবে, এবং তার অবশ্যই 21 বছর বয়স হতে হবে। 21 বছর বয়স হতে গেলে কি বলে, স্যার আমার 21 বছর হবে কীভাবে? 21 বছর হতে গেলে পরে যেহেতু আমাদের কথা 1 জানুয়ারি 2025, তো সেই হিসাবে আমার যদি দেখা যায় যে আমার জন্ম অবশ্যই 2003-এর, কি লিখলাম 2003-এর, আমি আবার লিখছি কত 2003-এর 1 জানুয়ারির কি আগে, তারপরে জন্ম হলে হবে না। তাহলে অবশ্যই আমার জন্ম 2003-এর 1 জানুয়ারির কি 1 জানুয়ারির আগে হোনা চাহিয়ে। তবে হ্যাঁ, SC ST OBCর ক্ষেত্রে 21 বছর সকলেরই হতে হবে, যে 21 বছর কম, অর্থাৎ SC ST OBCর 21 বছর কম হয়ে যাবে মানে 21 থেকে 5 বিয়োগ করে দিয়ে 16 বছরে চাকরি পাবে, ऐसा নেই। আচ্ছা, এবং তৎস অবশ্যই বিএড থাকতে হবে। এটা আমাদের 9-10-এর সিস্টেমটা চলে গেল। চলে আসি আমরা পরবর্তী আলোচনায়। এই 9-10-এর মধ্যে দেখা যাচ্ছে যেটা SC ST OBC যারা আছে তারা কিন্তু 5%, অর্থাৎ তাদের কিন্তু 45% হলেও হবে। এইবার আমি বলি সেটা হচ্ছে এই বিভিন্ন গ্র্যাজুয়েট বিভিন্নভাবে গ্র্যাজুয়েশন হয়েছে, কারো দেখা যাচ্ছে আউট অফ 800, কারো দেখা যাচ্ছে আউট অফ 1300, কারো দেখা যাচ্ছে আউট অফ 1550। এ ব্যাপারে আমি বিস্তারিত পরে আলোচনা করব। তবে আমি এইটুকু বলি, সেটা হচ্ছে একটা কথা লিখে দিচ্ছি, কাম টু দ্য পয়েন্ট, বেস্ট অফ এনি, যে কোনো একটা যেটা বেশি হবে, অর্থাৎ আমার যদি 800-র মধ্যে হায়েস্ট হয় তো আমি 800টাকে নেব, আমার যদি 1300-র মধ্যে আমার 50 হয় তো 1300 নেব। কাম টু দ্য পয়েন্ট। এরপরে চলে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বলছে একজন ক্যাটাগরি PH আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জড, তার 8 বছরের ছাড় পেল। আবার সে SC আছে 12 বছর, অর্থাৎ সব কিছু মিলে কি 13 বছরের ছাড় হবে? নেই। বলছে ক্যাটেগরি শ্যাল বি এলিজিবল ফর অনলি 1 বেনিফিট অফ রিলেকশনস, অর্থাৎ একটা ক্ষেত্রে একবারই কিন্তু সে ছাড়টা পাবে, অন্য কোনো ক্ষেত্রে সে ছাড় পাবে না। চলে যাই আমরা পরবর্তী পেজে। পরবর্তী পেজের ক্ষেত্রে আমি আগে আইডেন্টিফাই করে রেখেছি যে আমি চাই না, আমি চাইছি 11-12-এর জন্য অ্যাপ্লাই করতে। তো 11-12-এর সঙ্গে যদি অ্যাপ্লাই করতে চাই, ইন দ্য সেম ওয়ে আমাকে কিন্তু 50% অবশ্যই পেতে হবে। আর সেই একই কথা 21 বছর অবশ্যই আমার হতে হবে, এবং সেই কারণে আমাকে 2003-এর কি 1 জানুয়ারির আগে জন্মগ্রহণ করতে হবে। আর 40 বছর বয়সের জন্য অবশ্যই আমার কি না 1985 সালের 1 জানুয়ারির পরে, 1985 সালের 1 জানুয়ারির পরে। তাহলে একটা 85 আর একটা হচ্ছে 2003, আমি একদম ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি। এবং সেক্ষেত্রে আমরা এখানেও কিন্তু এজের ব্যাপারটা 1 জানুয়ারি 2025 অনুযায়ী কাউন্ট করা হচ্ছে, এবং
কি বলছে কোয়ালিফিকেশনস আপডেট। এই নিয়ে আমাকে প্রচুর স্টুডেন্ট ফোন করে, প্রচুর জায়গা থেকে আমি বিভিন্ন রকমের জবাব দিতে হয় তাদের। আমি আগেই বলেছি ভিডিওটা দেখে নেবে। বলছে কোয়ালিফিকেশনস অবটেইন অন or before the last date of receiving the online applications। বলছে স্যার আমি তো পরীক্ষা দিচ্ছি, নেই পরীক্ষা কমপ্লিট হতে হবে, অর্থাৎ আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 14ই জুলাই। 14ই জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, 14ই জুলাই মনে রাখার জন্য বলে দিই, বাস্তিল দুর্গের পতন হয়েছিল নাকি? আচ্ছা, এই 14ই জুলাই এই তারিখের আগে যদি কারো এক্সাম কমপ্লিট হয়ে যায় তাহলে সে এলিজিবল। সে যদি ডিগ্রি বলছে দে অ্যান্ড মেনশন দ্যাট দিস শ্যাল অনলি কাউন্টেড বল দি কনসিডারেশন অফ দ্য বিলঙ্গিং কভার্স ক্যাটাগরিজ এটসেট্রা বিভিন্ন কিছু থাকবে, এগুলো গেল। নেক্সট বলছে জেনারেল ক্যান্ডিডেট। এই জায়গাটা কি বলে স্যার ওই পেজে তো পড়ি নাই, আমার পড়ার দরকার নাই, বলে দিচ্ছি। বলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারা ওয়েস্ট বেঙ্গলের কি না ওয়েস্ট বেঙ্গলের এসসি এসটি ওবিসি ছাড় পাবে, কিন্তু অন্য কোনো রাজ্য থেকে যদি আসে তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু জেনারেল হিসাবেই পরীক্ষা দিতে হবে, এটাই এখানে লেখা আছে। এবং সেই এজ বা এটসেট্রা কোনো কিছুই এক্ষেত্রে ছাড় পাবে না। অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এক্সামিনেশন। এইবার আমরা চলে যাই পরীক্ষার কী কী। OMR পেপারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে এবং MCQ কোশ্চেন থাকবে। কোশ্চেন সম্বন্ধে ইন ডিটেলস এখনও দেওয়া হয়নি, সেটা আমরা ব্রোশিওরে পেয়ে যাব। তো তার আগে আমরা অবশ্যই তোমাদের বিভিন্নভাবে পড়ানোর সময় বলে দেবো কী কী করতে হবে। তার জন্য ইউনিক অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এখানে আসতে হবে। শুধু যে পড়ার জন্য তা না, তথ্যাদি নেওয়ার জন্যই আমরা কিন্তু বিনা পয়সায় সম্পূর্ণভাবে দিতে পারবো। নো ফার্দার রেকটিফিকেশন উইল বি অ্যালাউড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফর্ম ফিল আপ করার সময় কেন রাত জেগে ফর্ম ফিল আপ করতে হবে না, বা সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভেবে চিন্তে ফর্ম ফিল আপ করতে আমি এতবার কেন লিখছি? বলছে ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট ইজ ক্যান্ডিডেট শুড সাবমিট হিজ ফর্ম কেয়ারফুলি as after submission of online application form no further rectification will be allowed. So be careful. আমি আবার এটাকে হাইলাইট করছি, আমি no further rectification will be allowed। চলে যাচ্ছি আমরা লাস্ট পেজে। কমেন্সমেন্ট অফ অ্যাপ্লিকেশনস, অর্থাৎ কবে থেকে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে সেটা হচ্ছে এই যে 16/6। ওই দিন ফর্ম ফিল আপ করতে হবে না, কিন্তু ওয়েট করো। আমার স্টুডেন্টদের বলবো ওয়েট করো, দেখো 4th উইক অফ দি অক্টোবরের মধ্যে রেজাল্ট তৈরি হবে এবং ইন্টারভিউ হবে 1st and 3rd উইক অফ দি। একদম পরিষ্কার করে দেওয়া আছে। অ্যান্ড পাবলিকেশন অফ প্যানেলটা তৈরি হবে এত তারিখে। এই ব্যাপারে তোমরা তথ্যাদি জেনে যাবে। স্কুল সার্ভিস, সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। আমি লাস্টে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই কোর্টের অর্ডার কিন্তু কেউ এনিহিলেট করতে পারে না। আমি এইটুকু বলতে চাই, পরীক্ষা যেহেতু কোর্টের অর্ডার, পরীক্ষা হবে, পরীক্ষা সিস্টেমেটিকতে পাস করতে হবে, সিস্টেমে থেকে চাকরি নিতে হবে। আমি কোর্টের অর্ডার, ভারতবর্ষের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট সে যে কোর্টের অর্ডার দিয়েছে, সেই কোর্টের অর্ডার আমরা সকলেই মানতে বাধ্য। সকলে ভালো করে পড়াশোনা করো, যোগাযোগ করো ইউনিক সার্ভিস কোচিং সেন্টার। দেখা হবে কত তারিখে? 16 তারিখে বিকালবেলায়। থ্যাংক ইউ।